مولاي صل وسلم دائما। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন ওই মানুষের গীবত করবেন না বা সে কি করছে না করছে এগুলো দেখে পারাবেন না, কখনোই না। আমাদের এখানে তো দেখা যায় যে তসবি নিয়ে সকাল ফজরের নামাজ পড়ে যে ঘুরতে যায়, মানে হাঁটতে যায়, সেখানে তো তসবি পড়তে পড়তে শুরু হয়ে যায় মানুষের গীবত, যে ও হচ্ছে ওনার বউ কাজ করতে পারে না, ওনার ছেলের বউ এরকম, ওনার ছেলের বউ সেরকম। মানে এমন হয় যে নামাজ শেষ করে সালাম ফিরিয়ে শুরু করে মানুষের গীবত। জানিস ওর এরকম হয়েছে, জানিস ওর এরকম, জানিস ওর বিয়ে হয় না, জানিস ওর ডিভোর্স হয়েছে, মানে এগুলো কথা। আপনারা যত নামাজ পড়ছেন, যত তাসবিহ পড়ছেন, যার নামে গীবত করছেন, সব একদম জিরো হয়ে যাচ্ছে, জিরো, এবং সব ইবাদত তার কাছে চলে যাচ্ছে যেই ব্যক্তির নামে গীবত করছেন। মানে তার আপনি মানে এত কষ্ট করে মানে ঠান্ডার মধ্যে উঠে উজু করে এই বয়সে নামাজ পড়ে যে কষ্ট করছেন, যে এই যে কোরআন শরীফ পড়ছেন সারাদিন, সব কিছু তাকে দিয়ে দিচ্ছেন, আপনার খাতায় জিরো হয়ে যাচ্ছে। এটাকে আমরা সিরিয়াসলি কেউ নেই না, এই গীবতের ব্যাপারটাকে এত মানে মানে মুখ খুললেই যেন এরকম হয়ে গেছে আমাদের মুখ দিয়ে শুধু গীবতে বের হয়। এটা একটা ভয়ঙ্কর একটা মানে পাপ। গীবত করা সব থেকে বড় ক্ষতি হয় নিজের, কারণ নিজের সুখ শান্তি আপনি হারিয়ে দিবেন অপরের হিংসাতে। আর একটা হচ্ছে, যে ব্যক্তির নামে আপনি গীবত করবেন সেই ব্যক্তির ভিতরে মনের মধ্যে আপনার সম্পর্কে তার খারাপ ধারণা আসবে। সে নিজেও বুঝতে পারবে না কেন তাকে দেখে আমার ভালো লাগছে না। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকেই আসে। দেখবেন যে আপনার নামে গীবত করে, আপনি বুঝতে পারবেন একটা অন্যরকমভাবে। যে ব্যক্তি আপনার নামে গীবত করে সে যদি আপনার সামনে এসে হেসে হেসে কথা বলে, ভালো ভালো কথা বলে, তবুও আপনার মন থেকে একটা ফিলিংস আসবে যে এই আমার জন্য ভালো না, মানে আপনার অস্বস্তি লাগবে। আপনি নিজে বুঝতে পারবেন যে এই ব্যক্তিটা মানে মোট কথা মনের যে একটা ভালোবাসা সেটা চলে যায় আর কি। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা। তো আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি 5:30টার দিকে উঠেছি ঘুম থেকে, উঠে নামাজ পড়ে, মানে আমাদের ওখানে তো 5:30 হলে পুরো সকাল হয়ে যায়, কিন্তু এখানে ওয়াক্ত থাকে ফজরের নামাজে। তো নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে তো আমি আজকে ব্রেকফাস্টে হচ্ছে ম্যাগি খেয়েছিলাম, কারণ আমি ম্যাগি খেতে ইচ্ছে করছিল অনেক দিন থেকে। হ্যাঁ, রান্না করতে খুব কম টাইম লাগে আর অনেক টেস্টিও আমার পছন্দের একটা জিনিস। তো ম্যাগি খেয়ে নিয়েছি সকালবেলায়। তারপর হচ্ছে আমার গ্যাসটা একটু নোংরা হয়ে গেছিলো, তো সেটা ক্লিন করে রেখেছি। আর হচ্ছে আমি প্রথমে খেয়েছি কারণ আমি জানি না কেন আজকে এত খিদে পাচ্ছিল। তো সকাল সকাল উঠেই আমি আগে রান্না করে খেয়ে নিয়েছি। লাইক আমার অনেক বাসন ছিল, ওগুলো আমি মাজিনি আগেই। তো খাওয়া দাওয়া করে আমি সব কাজ কমপ্লিট করে নিয়েছি, তারপর গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি। তারপর সবশেষে এখন আমি হচ্ছে বেসিনটা ক্লিন করে নিব। আমি জানি না বেসিনটা কীরকম টাইপের, প্রত্যেক দিন এত ঘষে ঘষে পরিষ্কার করি, তবুও দেখতে এত নোংরা লাগে, মানে হার্ড ওয়াটারের জন্য এরকম আর কি। মনে হয় যে কত বছর থেকে মনে হয় বেসিন পরিষ্কার করে না, কিন্তু আমি পরিষ্কার করি তবুও এটা দেখতে এরকম কালোই। তো হচ্ছে যাই হোক, আমি আজকে একটা প্রোটিন বল বানাবো, কারণ আমার অনেক চুল পড়ছে, অনেক সমস্যা হচ্ছে, মানে উঠলেই মানে বসে থেকে উঠলেই মনে হয় মাথাটা ঘুরিয়ে যাচ্ছে। তো সব কিছুর জন্য আমি দেখলাম যে প্রোটিন বলটা যদি খাওয়া যায়, অনেক উপকারিতা আছে এই লাড্ডুটা খাওয়ার। তো এটা হচ্ছে হেলদি দেখে যে খেতে খারাপ সেটা না, খেতে অনেক টেস্টি। তো এগুলো আমি মিক্সিতে হচ্ছে গুঁড়ো করে, এখানে আমি হচ্ছে কী যেন বলে, হ্যাঁ খেজুর পেস্ট করে দিয়েছি। তো পেস্ট করে দিয়ে এটা হচ্ছে মেখে লাড্ডু করে নেব, একদম সিম্পল। আমার ভিডিওর কোনো অংশ আপনাদের খারাপ লাগলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।